আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা জিজ্ঞাসা করেছেন যে মাল ফারকু বাইনা মাতা ওয়া আইয়ানা। মাল ফারকু বাইনা মাতা ওয়া আইয়ানা, মাতা এবং আইয়ানা উভয় হরফটাই এটা ইস্তেফহামের জন্য ব্যবহৃত হয়, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এবং উভয়টারই অর্থই হইল কখন, যেটা আমরা বাংলায় জানি কখন। এটা মাতা অর্থও কখন, আইয়ানা অর্থও কখন, কিন্তু এ দুটোর মধ্যে তফাৎ কি? হ্যাঁ, মাতা অর্থ হলো কখন এবং আইয়ানা অর্থ হলো কখন। ইংরেজিতে আমরা যাকে বলি ওয়েন। তো এ দুটোর মধ্যে মূলত তফাৎ কি, পার্থক্যটা কি? মাতা ব্যবহার হয় এমন প্রশ্ন করার জন্য যেই কাজটা অতীতে ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে, অর্থাৎ কালের বাউন্ডিং রাখে না। সেটা মাতা দিয়ে অতীতকালের কোনো সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে বা ভবিষ্যৎকালের কোনো সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। যেমন আমরা প্রশ্ন করি যে মাতা তাযহাব, মাতা তাযহাব, তুমি কখন যাবে, অথবা মাতা যাহাবতা, মাতা যাহাবতা, মাতা তাযহাব ওয়া মাতা যাহাবতা, তুমি কখন যাবে, মাতা তাযহাব, তুমি কখন যাবে, when you go, মাতা যাহাবতা, তুমি কখন গিয়েছিলে। হ্যাঁ, এ দুটো হলো মাতা। আর আইয়ানা, আইয়ানা হলো কখন, ওয়েন এমন প্রশ্ন যেটা শুধুমাত্র ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র ভবিষ্যৎকালের জন্য। যেমন আমাদের কুরআন আল কারীমের মধ্যে দেখতে পারি ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কিয়ামতটা কখন হবে, আইয়ানা হবে কখন, তা সংগঠিত হওয়ার, অর্থাৎ আইয়ানাটা হবে শুধুমাত্র ভবিষ্যৎকালের জন্য, আর মাতা দিয়ে প্রশ্ন করা হবে অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সকলের জন্য। আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন। শুকরান লাকুম, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।